আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। খুব গুণী একজন রাজনীতিবিদের মতো কথা বলেছেন, খুব পোড় খাওয়া একজন রাজনীতিবিদের মতো কথা বলেছেন। সত্যি তার এই কথাগুলা এই পর্যন্ত, সে যে 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত যে ভাষণগুলো উনি দিয়েছেন, তাতে তার কথাগুলো খুব পরিপক্ক মনে হচ্ছে। উনি নিজেকে এই 15 বছর নিজেকে বারবার ভেঙেছেন, বারবার গড়েছেন, তারপরে এখন উনি হীরা হয়েছেন। তার কথা শুনলে খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে একজন সত্যিকারের রাজনীতিবিদদের কথা। তার কথার সাথে আমরা সবাই একমতই হবেন, কারণ এরকম পরিপক্ক রাজনীতিবিদের মতো কথা বহুদিন শুনি নাই। এই বিএনপিকে বিগত 15 বছর অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, কঠিন পথ দিয়ে চলতে হয়েছে, তারপরও তারা দমে নাই, তারপরও তারা থেমে থাকে নাই। প্রতিনিয়ত এই বিগত আওয়ামী লীগ সরকার তাদের মাজা ভেঙে দিছে, আর প্রতিনিয়তই তারা উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে। এই যে তারেক রহমানের ছোট ভাই কোকো, তাকে নির্যাতন করে মেরে ফেলা হলো। তারেক রহমানকেও কি নির্যাতনটা করছে, পরে দেশ থেকে তাকে বের করে দিল। এখনো সে দেশের বাইরে, জানি না কবে আসবে। তবে তার কথা একজন অরিজিনাল, একজন সত্য রাজনীতিবিদের মতো মনে হচ্ছে, খুবই পরিপক্ক একজন রাজনীতিবিদের কথা মনে হচ্ছে। সে বারবার করে বলতেছে যে দেশের মানুষকে ভালোবাসো, দেশের মানুষের কাছে থাকো, দেশের মানুষকে তোমরা এমন ভালোবাসা দাও যেন তারা বিএনপির পথটাকে সুগম করে দেয়, চলার পথটা যেন সুগম হয়ে যায়, সহজ হয়ে যায়। কিন্তু বিএনপির দল, মানে যেই দলের যে নেতাকর্মী, এরা বুঝতেছে না, এরা বিভিন্ন ধরনের অপকর্ম জড়িয়ে যাচ্ছে। আমি বলবো, জনাব তারেক রহমান, যদি আমার ভিডিওটা দেখেন, অবশ্যই কঠিন হাতে আপনি এগুলো দমন করেন, কঠিন হাতে এইগুলা সবাইকে নির্দেশ দেন যে আপনার ভিতরে যা আছে, আপনার মনের ভিতরে যা আছে, আপনি তো সেই কথাগুলো এখন বলতেছেন ভাষণে, এইগুলাই যেন সবাই আঁকড়ে ধরে, সেই বিষয়ে আপনি কঠিনভাবে নির্দেশনা দেন। এই বিষয়ে প্রথম আলো কি বলছে একটু শুনি। অন্তর্বর্তী সরকারের হাজারো শহীদের রক্তের বিনিময়ে লাখো কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। খুব সুন্দর কথা বলছে। এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। তবে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশ কিংবা যে কোনো দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার। তাই জনগণের অন্তর্বর্তী সরকার প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে। তবে কোনো এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহি কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমে নিশ্চিত করা হয়। সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের সব সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। এই 15 বছর খুব কষ্ট, খুব যন্ত্রণা, খুব নির্যাতন, খুব কি বলে, দলীয় ভাবে, সরকারি ভাবে অনেক নির্যাতন করা হয়েছে এই বিএনপিকে। আজকে এই মুহূর্তে তারা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, এই কষ্ট সহ্য করার সুফল তারা এখন পেয়েছে। আর তো কোনো রাজনৈতিক দল নাই প্রধান এমন বড় প্রধান, এমন বড় একটা দল ছিল, তারা তো পালিয়েছে দেশ ছেড়ে। এখন বিএনপি প্রধান রাজনৈতিক দল।
তারা অবশ্যই জনগণের কাছে থাকবে, জনগণের সাথেই থাকবে, এটাই আশা করি। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।